শপথ সামনে রেখে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় যান তিনি। এরপর যান এনসিপির আহ্বায়কের বাসায়। তারেক রহমানের এমন সৌহার্দ্যপূর্ণ মনোভাব দেশের রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করবে বলে মনে করেছেন এনসিপির আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। নতুন বাংলাদেশ বিনির্মাণে অনেক আগে থেকেই দল মত ভুলে ঐক্যের কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গেল শনিবার বিকেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরই দলের পক্ষ থেকে জানানো হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের বাসায় যাবেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ জামায়াতের শীর্ষ কয়েক নেতা উপস্থিত ছিলেন। 1 ঘণ্টার সাক্ষাৎ শেষে জামায়াত আমিরের বাসা থেকে বিদায় নেন তারা। তারেক রহমানের এ সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত ইসলামী। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। রাত 8:30 থেকে প্রায় ঘণ্টা খানেক সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের বাসায় অবস্থান করেন বিএনপির চেয়ারম্যান। পরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনেরই আভাস। আজকের যে বৈঠক, আজকের যে সৌজন্য সাক্ষাৎ, এই সৌজন্যতার মধ্য দিয়েই, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটকে আমরা সমাধানের দিকে অগ্রসর করতে পারবো বলে আশাবাদী। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।